নেক্সট ক্যান্ডিডেট আসুন। যতই করো হামলা, জিতবে আবার বাংলা। এবার চেয়ারে বসে। আরে জয় লক্ষ্মী ভাতা, বাংলা আবার আমাদের লক্ষ্মী ভাতাকেই চাই। আরে বাবা, বলছি তুই কি এখনই পাগলাগারদ থেকে বেরিয়ে এলি নাকি? স্যার এমন বলছেন কেন? না মানে তোকে এসে থেকে দেখছি, ওই কেমন যেন তুই একটু পাগলের মতো আচরণ করছিস। স্যার আমিও তো আপনাকে এসে থেকে দেখছি, ওই আপনি কেমন যেন একটু ছাগলের মতো আচরণ করছেন। বাঁদর কোথাকারের, তোর এত বড় স্পর্ধা, আমাকে তুই ছাগল বলছিস? আরে আপনার এত বড় আস্পর্ধা কোথা থেকে এলো যে আপনি আমাকে পাগল বলছেন? আপনি জানেন আমি কে? বলেন, জানেন আমি কে? এই না না বাবা, তুই কে? আমি শেষে শেষে সেটা জানি না। আরে আমি কে সেটাই জানেন না? আমি হচ্ছি বাংলার বাঘিনীর একমাত্র সৈনিক। বাংলার বাঘিনীর সৈনিক? আরে বাবা, সেই বাঘিনীটা কে বলতো? দেখো তাহলে বোঝো কাণ্ড, এই টাকলা স্যার এখনো আমাদের বাংলার বাঘিনীকেই চেনে না। আরে স্যার, যার নাম শুনলে বিরোধীরা কাঁপতে শুরু করে, যার কথা শুনলে মাইকে গুলো নাচতে শুরু করে, আর যার ব্যবহার দেখলে দর্শকরা হাসতে শুরু করে, সেই মহান মানুষটা আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের বাংলার বাঘিনী হরফে শ্রী শ্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আরে এবার ভোটে জিতবে কে? দিদির লক্ষ্মী ভান্ডার ভাতা ছাড়া আবার কে? আচ্ছা, এখনই তুই লক্ষ্মী ভাতা না কি যেন একটা বললি মনে হলো। লক্ষ্মী ভাতা? হ্যাঁ স্যার, এখন এই ভাতাতেই তো আমাদের বাংলা, আমরা মানে আমাদের সকলের ঘর সংসার চলছে আর কি। ভাতাতে তোদের সকলের ঘর সংসার চলছে? আচ্ছা বাবা, পুরো বিষয়টা একটু ভালো করে খুলে বলতো দেখি, না হলে যে আমি কিছুই বুঝতে পারছি না। আরে স্যার এখনই এত অধৈর্য হলে হবে নাকি? একটু ধৈর্য ধরুন, দেখবেন তাহলে সব বুঝতে পেরে যাবেন। স্যার এবার তাড়াতাড়ি আমার ইন্টারভিউটা নিন দেখি। আচ্ছা বেশ বেশ, এবার না হয় তোর ইন্টারভিউটা শুরু করছি। হ্যাঁ স্যার শুরু করুন। আচ্ছা বলতো, দিল্লি চলো স্লোগানটিকে দিয়েছিলেন? স্যার দিল্লি চলো স্লোগানটি দিয়েছিলেন আমাদের বাংলার বাঘিনী, মানে শ্রী শ্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। গাধা কোথাকারের, ফাজলামি মারার জায়গা পাচ্ছিস না। দিল্লি চলো স্লোগানটি তোদের মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। স্যার আপনি গাধা, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে একবার ইউটিউবে সার্চ করে দেখুন। এই তো কিছুদিন আগেই SIR এর জন্য নির্বাচন কমিশনারের অফিস ঘেরা করতে দিদি বাংলা লোকেদের দিল্লি চলো স্লোগান দিয়ে দিল্লিতে নিয়ে গিয়েছিলেন। এবার বল, ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? স্যার দুটো মানুষ ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেন। দুটো মানুষ? আগে হ্যাঁ স্যার, ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেন আমাদের সকলের প্রিয় দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আর পিছন থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছিলেন নোবেল জয়ী ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঞ্চত কোথাকারের, দেখবি এখনই উঠতে হলে না তোর ব্যাতে পা ভরে দেব। এবার বল, ভারতের প্রথম নারী নোবেল বিজয়ীকে? হারে এই ছাগল, আমার প্রশ্ন শুনে তুই আবার পাগল টাগল হয়ে গেলি নাকি? আরে না না স্যার, মানে আপনি যে এত সহজ প্রশ্ন করবেন সেটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। বেশ বেশ, অত ঢং না করে এবার উত্তরটা বল দেখি। স্যার ভারতের প্রথম নারী নোবেল বিজয়ী হচ্ছেন আমাদের সকলের প্রিয় দিদি শ্রী শ্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এ কি পাগলা চোদা রে, একে যা প্রশ্ন করছি এ তো তাতেই মমতা দিদিকে ঢুকিয়ে দিচ্ছে। ও স্যার আমার ইন্টারভিউটা নিন, এত কি ভাবছেন কি?
হ্যাঁ রে, তোকে আমি সেই তখন থেকে দেখছি। এসে থেকে খুব তো মমতা দিদি করে চেল্লাচ্ছিস। বাট তোদের মমতা দিদি তোদের কি এমন দিয়েছে রে, যার জন্য তোরা এত হই হুল্লোড় করছিস? এই টাগলা স্যার বলে কি কি এমন দিয়েছে? আরে স্যার ভাতা দিচ্ছে, ভাতা। যেখানে 1000 ছিল সেখানে আরো 500 বাড়িয়ে 1500 টাকা করে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। আরে ছি 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 ছি, সামান্য ভাতার জন্য সেই তখন থেকে তুই এরকম করছিস? ওলে বাবালে বাবালে, বলে কি সামান্য ভাতা? 1000-এর জায়গায় 1500 করে লক্ষ্মী ভাতা দিচ্ছে। এটা নাকি ওনার কাছে সামান্য ভাতা? আচ্ছা বাবা, এই লক্ষ্মী ভাতাটা কি সেটা আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলতো দেখি, না হলে যে আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে স্যার, যাতে আপনি পুরো বিষয়টা ভালো করে বুঝতে পারেন, এবার তার জন্য আমি আপনাকে লক্ষ্মী ভান্ডার বা লক্ষ্মী ভাতার একটা ছোট্ট রচনা করে দিচ্ছি। লক্ষ্মী ভান্ডারের রচনা করবি? আচ্ছা ঠিক আছে, তাই কর দেখি। স্যার তাহলে এবার খুব মনোযোগ দিয়ে শুনুন। আমাদের দিদির লক্ষ্মী ভান্ডার বা লক্ষ্মী ভাতার এই ছোট্ট রচনাটা। লক্ষ্মী ভান্ডার বা লক্ষ্মী ভাতা কি, আগে সেটা ভালো করে বুঝুন। যে ভাতাতে সরকার রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের মাসে 1500 টাকা ভাতা দিয়ে তাদের ভাতার ছাড়া করবে, সেটাই হচ্ছে লক্ষ্মী ভান্ডার বা লক্ষ্মী ভাতা। আগে হ্যাঁ স্যার। আচ্ছা যা বুঝলাম, এই লক্ষ্মী ভাতা তো মেয়েদের, বাট তুই তো ছেলে, তাহলে তুই এত নাচানাচি করছিস কেন? স্যার ওখানেই তো আসল মজাটা আছে। আসলে স্যার আমার প্রায় 20টার বেশি গার্লফ্রেন্ড আছে, আর ওরা সবাই লক্ষ্মী ভাতা পায়। আর ওদের কাছ থেকে এসব ভাতার টাকাগুলো নিয়েই এখন আমি মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, মোবাইল রিচার্জ মানে সব রকম ফুর্তি মারি। ছি 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 ছি, আরে তোর 20টার বেশি গার্লফ্রেন্ড আছে আর তুই ওদের ভাতার টাকাগুলো নিয়ে ফুর্তি মারিস? আচ্ছা তোর কি লজ্জা লাগে না? আরে তোর মা তোকে কি শিক্ষা দিয়েছে রে? না স্যার মোটেই लज्जा लगे ना। बिकॉज मेरी अम्मी जान कहते थे बेटा कोई भी धंधा छोटा नहीं होता और धंधा से बढ़कर कोई धर्म नहीं होता। নির্লজ্জ কোথাকারের। স্যার আপনি কি আমাকে রচনাটা বলতে দেবেন কিনা সেটা বলুন তো। আচ্ছা বেশ বেশ বল। লক্ষ্মী ভান্ডার বা পেঁচা ভান্ডার এটা এমন একটা প্রকল্প যেই প্রকল্পের জন্য আজ কোনো মহিলাই তার ভাতারকে মানছে না। বিকজ সে জানে ভাতা থাকলে শুধু একটা কেন, ওরকম 1000টা ভাতারও পাওয়া যাবে। আর সব থেকে গর্বের বিষয় হচ্ছে এখন আমাদের রাজ্যের কোনো মেয়ে আর চাকরি বাকরির অপেক্ষায় বসে থাকে না, আর কেউ বিয়ে-শাদীর অপেক্ষায় বসে থাকে না। বলেন কি? এখন শুধু বসে থাকে যে কবে সে 25 বছরে পা দেবে। আরে কেন রে, সবাই 25 বছরের অপেক্ষায় কেন বসে থাকে? ওই যে স্যার লক্ষ্মী ভাতায় নামটা যে তুলতে হবে। স্যার এই লক্ষ্মী ভান্ডার জন্য আজ প্রতিটা মহিলা বাড়ির মালিক হয়েছে আর প্রতিটা পুরুষ হয়েছে বাড়ির ম্যানেজার। আগে মেয়েরা রেস্টুরেন্টে গিয়ে ছেলেদের টাকায় ফুর্তি মারতো, বাট দিদির এই লক্ষ্মী ভান্ডারের জন্য এখন ছেলেরা মেয়েদের টাকায় ফুর্তি মারে। আগে ছেলেরা সব মেয়েদের মেকআপের খরচা ওঠাতো, বাট এখন এই লক্ষ্মী ভান্ডারের জন্য মেয়েরা সব ছেলেদের মেকআপের খরচা ওঠাচ্ছে। মানে স্যার বলতে গেলে কি এখন যেসব মেয়েরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তাদের কাছে এসব আইএস আইপিএস কিছুই না। বলেন কি? মানে এখন এই লক্ষ্মী ভাতাদের ধরা কারো সাধ্যে নেই। বাট আমার তো অলরেডি 20টার বেশি লক্ষ্মী ভাতা গার্লফ্রেন্ড আছে, আর 20-30টা না হয় কষ্ট করে জোগাড় করে হাফ সেঞ্চুরিটা করে নেব স্যার। তারপর শুধু বাড়িতে বসে বসে মাসে লাখ লাখ টাকা কামাবো। আর তখন আমাকে আর পাইকে এভাবে দিদির আশীর্বাদে আর লক্ষ্মী ভাতা গার্লফ্রেন্ডদের সহযোগিতায় একদিন আমিও বাংলার একজন হয়ে উঠবো। আর সেদিন আমাকে আর পাইকে শালা সেদিন আমি আম্বানিকেও আম্বানির অকাত দেখিয়ে দেবো।
আরে সবাই বলো এবার ভোটে জিতবে কে? দিদির লক্ষ্মী ভাতা ছাড়া আবার কে? আরে জয় বাংলা, বাংলা আবার আমাদের বাঘিনীকেই চাই। স্যার তাহলে এবার বলুন, লক্ষ্মী ভাতার এই ছোট্ট রচনাটা আপনার কেমন লাগলো? স্যার 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 স্যার, আপনার কি 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 হলো কি হলো কি হলো? ও ও স্যার, আপনি কি 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 কিছু বলছেন না কেন? সর্বনাশ করেছে আমাদের লক্ষ্মী ভাতার রচনা শুনে স্যার তো পুরো বেহুশ হয়ে গেছে। না বাবা, এবার মানে মানে এখান থেকে কেটে পড়ি, না হলে কিন্তু কপালে অনেক কষ্ট আছে।